বাথরুমে ক্যামেরা সেট করছে, নোংরা ভিডিও করে এগুলা করে ভিডিও দেখায় পরবর্তীতে বাচ্চাদের ব্ল্যাকমেল করে। জিনের ভয় দেখায় যে মেয়েদেরকে গার্জিয়ানকে তোমরা বললে হালা তাহলে সমস্যা আছে। আপনি আমার কিসের জন্য ডাকছেন সেটা বলেন, আমি বাসায় যাবো, দেরি হয়ে গেছে। হুজুরে অনেক বিশ্বাস করছি, এখন বিশ্বাসের ভিতরে হুজুরে এগুলা করে ফেলাইছে। একাধিক ছাত্রীকে জোরপূর্বক বাথরুমে নিয়ে মোবাইলে ভিডিও ধারণ ও জিনের ভয় দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার 2 শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ফুঁসে উঠেছে ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার ও এলাকাবাসী। ভুক্তভোগী এক শিক্ষার্থী জানায়, কয়েকদিন আগে ওই মাদ্রাসায় একটি চুরির ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থীকে টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার শিক্ষক তার রুমে ডেকে নেন। পরে মোবাইল ক্যামেরা চালু করে বাথরুমে নিয়ে বস্ত্রহীন করে টাকা চুরির স্বীকারোক্তি দিতে বলেন। ভুক্তভোগী ওই শিশু তার প্রস্তাবে রাজি না হলে তাকে জিনের ভয় দেখিয়ে ভিডিও ধারণ ও স্বীকারোক্তি দিতে বাধ্য করেন। তখন হুজুর বলছে যে তুমি কারা পছন্দ করো? আমি তো বলছিলাম যে হুজুর আমি তো কেউ পছন্দ করি না, বলে সত্য কথা বলবা, আমার সব প্রমাণ আছে। আমি সত্য কথা বলতেছি, আমি কেন পছন্দ করি না। তারপর আমি বলে নাকি যে আমার কানের মধ্যে চর মারছি, তখন আমার বাধ্য হয়ে বলতে হয়েছে। টাঙ্গাইল পৌর শহরের বৈল্যাবাজার এলাকায় হযরত ফাতেমা মহিলা মাদ্রাসার 2 শিক্ষক এই ভিডিও ধারণ করেন। এরপর অফিস রুমে নিয়ে শিশুটিকে বোরকা খুলতে বলেন। এমন প্রস্তাবে রাজি না হলে ধারণকৃত গোপন ভিডিও ভাইরাল করে দেয়া সহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন ওই শিক্ষক। এক পর্যায়ে অফিস রুমে ডেকে নিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তারপর আবার জিজ্ঞাসা করতে, তুমি কার লজ্জা স্নান হাতাহাতি করছো, আর তোমারটা কি হাতাহাতি করছে? তা আমি বলি না যে হুজুর আমি এগুলো করি নাই। আর বলছি যে তুমি কার সাথে একসাথে গোসল দিছো, আবার কার ইমি করছো এগুলা। তারপর আমি এগুলো কি বলছিলাম হুজুর আমি তো এগুলো কিছু করি নাই, আপনি আমার কি জিজ্ঞাসা করতেছেন? সত্য কথা বলবি, তুই তো করে কথা বলছি। আমি বললে থেকে আমার চর মারছি। তারপর বাদ দিয়ে বলতে হয়েছে। তারপর আবার বলছিল কালে সকাল আবার ডাকমু। তারপর সকাল আবার এগুলো বলছে। তারপর বলছে তোমার গামছা আছে, আমি তো আবাসিক থাকি, বলছে তোমার গামছা আছে। আমি বলছিলাম যে হুজুর জি। তা বলে যে গামছা না যাবো মিজানো মেয়ে, তারপরে মিজানো যাবো বরকা খুলে। আমি বলছিলাম যে হুজুর এগুলো করা আছে না করে ফেলো। পরে এ ঘটনাটি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে মাদ্রাসার পরিচালক ওবায়দুল্লাহর ভাই মাহমুদুল্লাহকে বৈল্যাবাজারে আটক করে পুলিশে সোপর্দ করেন বাজারের লোকজন। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চেয়ে ফুঁসে উঠেছে এলাকাবাসী। সে হলো বাচ্চাদের বাথরুমে নিয়ে মানে নোংরা ভিডিও করে এগুলা করে ভিডিও দেখায় পরবর্তীতে বাচ্চাদের ব্ল্যাকমেল করে। হয়রানিটা শুনছি, জন্য হয়রানি শুনছি, কোনো মেয়ে বলে না তো জিজ্ঞাসা করি বলে না, কিন্তু জন্য হয়রানিটা এখানে হয়েছে। মাস বেশি দর্শন করছে ওই বাথরুমে নিয়ে ওই জিনের ভয় দেখায় যে মেয়েদেরকে গার্জিয়ানকে তোমরা বললে হালা তাহলে সমস্যা আছে। ভুক্তভোগীর পরিবার জানায়, ইসলামিক শিক্ষায় প্রতিষ্ঠিত করার জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলেন, কিন্তু শিক্ষক শিশু মেয়েটিকে যৌন নির্যাতন ও গোপন ভিডিও ধারণ করার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি মাদ্রাসায়ও যেতে চাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। আমার মেয়ে বাসায় যে কান্নাকাটি করে, খাদ্য মধ্যে কোনো কিছু খায় না, বলি এমনি করে এমনি করো কে, আমার সাথে কোনো শেয়ার করে না। আমি বলছি তোমার কি হয়েছে বলো, আমার কাছে শেয়ার করো, বলো, কয় না বলবো না। এনে বলছে আমার পরে দেবরের মেয়ের সাথে খাইলে গানাগুনা করে, কান্নাকাটি করে। আমি কই মারিয়া কি হয়েছে গো, বলে না কে? মা বড় ধরনের ঘটনা হয়েছে। কি হয়েছে? মাদ্রাসা হুজুরে শরীরে টাচ করছে, বাথরুমে নিয়ে হেরে চোখ বাইদে হস্তানস্তা করছে। ভুক্তভোগী শিশুটি বলেন, মাদ্রাসার ওই শিক্ষক তার সাথেই এমন আচরণ করেছেন তা নয়, আরও অনেক শিক্ষার্থীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ এমন কাজ করে আসছেন। শিশুটি তার শিক্ষকের কঠোর শাস্তি চান। একটা মেয়ে করছিল, চুমা দিচ্ছিল, মানে আমার চাচা বোন বলছিল কিতাবখানায় পরে ওরা ফোন দিয়ে পেশা আনছে। তা বলছে যে তুমি তোমার ফোন দিলাম, তুমি পুরা শরীর এই অঙ্গের তাহলে আমি পুরুষ মানে টাচ করছি এগুলো বলবাম, কিন্তু কেউ তো জানা যে কি। তারপর ওরা এগুলো কইরা তারপর হুজুর বলছে যে হুজুর জানলো কি ভাই যে ওরা করে নাই। তারপর হুজুর বলছে আবার যা করো, তারপর বাধ্য হয়ে এগুলো করছি।
তবে এই ঘটনাটি মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন মাদ্রাসার কিতাব বিভাগের এক শিক্ষিকা। সত্যি কথা বলতে আমি এটা কালকে রাত পর্যন্ত এই বিষয়টা আমি জানতামই না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বিষয় যে কালকে রাত পর্যন্ত এখানে যে এরকম কিছু হয়েছে সেটা আমি জানতাম না। ওনাদের মুখে ফেসবুকে যা দেখতেছি ওনাদের কাছে দেখতেছি। আমি অবাক যে এটা আমার কানে কি, যদি আমাদের কিছু হইতো আমার কানে কি একবারও আসতো না? এই বিষয়টা একবারও আসতো, আমার কানে একবারও আসে নাই। আর প্রতিষ্ঠানটা 5 দিন ধরে বন্ধ প্রথম সাময়িক পরীক্ষা অনুযায়ী। তো যা ঘটনা ঘটছে 5 দিন আগে ঘটছে, রিয়াকশনটা কালকে রাত্রেই কেন? এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, মামলা হয়েছে, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। যখন একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, আপনি জানছেন, আমার সাথে আপনাকে ট্রাস্ট করছে, আপনাকে বিশ্বাস করছে, আপনার সাথে ভালোবাসে, বাঁচতে পারে, আপনি আমাকে সম্পৃক্ত রাখেন না, কারণ আইনের ব্যবস্থাটা তো আমি নেব। তাহলে এখন হইল কি, আপনি 3 দিন আগে আছেন, আপনি আমার চেয়ে, আমি 3 দিন পরের থেকে আপনার সাথে পিছনে দৌড় শুরু করলাম, তাহলে আমার কি 3 দিনের দৌড়ে গিয়ে আপনার ধরতে হবে? এমন ন্যাক্কারজনক ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী শিক্ষকের বিচার ও মাদ্রাসা বন্ধের দাবি সচেতন মহলের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।